আসন গ্রহণের জন্য। বিনীত অনুরোধ করছি মঞ্চে আসন গ্রহণের জন্য। তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেবে আমাদের সহযাত্রীরা। আমাদের বিশেষ অতিথি, প্রধান অতিথি ও রুটরেট বাংলাদেশের প্রতিনিধিবৃন্দকে। তৈরি হতে হবে। আমাদের ভবিষ্যৎকে আমরা কেউই দেখতে পারি না। আজকে আমি এখানে আছি, আজ 30 সেকেন্ড পরে আমি কোথায় থাকবো? আমি কি বেঁচেই থাকবো না মরেই যাব? বা আমি আরো কোনো ক্রিটিক্যাল সিচুয়েশনে ফেস করবো কিনা? দ্যাট ইজ দ্য রিয়ালিটি। প্রফেসর ডক্টর এ.কে.এম. শফিউল আজম স্যারকে অসংখ্য ধন্যবাদ। তার সুপরামর্শ, শুভেচ্ছা আমাদের চলার পথে পাথেয় হয়ে থাকবে। আমরা আসলে আশান্বিত হলাম সামনের দিনগুলোতে এগিয়ে যাওয়ার জন্য। এবারে আমরা আমন্ত্রণ জানাতে চাই একজন স্বপ্নদ্রষ্টাকে, যিনি আজ আমাদের দু চোখে বুনে দেবেন রঙিন স্বপ্ন। সেই রঙের ছড়াছড়িতে আলোকিত হব আমরা। তার দিক নির্দেশনে আমরা খুঁজে পাবো পথ সাত সাগরের মাঝি হয়ে উঠবার। এ পর্যায়ে বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর এ.বি.এম. রেজাউল করিম স্যারকে তার বক্তব্য প্রদানের জন্য। আমাদের মাঝে আসছেন প্রফেসর এ.বি.এম. রেজাউল করিম, মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। আমি প্রথম যে নাটিকাটি হলো, আমি চোখে পানি ধরে রাখতে পারিনি। আমি এখনো তার ভারে ভারাক্রান্ত। আসলেই জীবন এরকমই। বিশেষ করে আমার জন্ম গ্রামে, এবং গ্রাম শহর মিলে আমি গ্রামে কিছুদিন কাটিয়েছি, শহরে কাটিয়েছি। কিন্তু আমি ছোটবেলা থেকে জানি না, আমি দেখতাম আমার বাড়ির পাশে বাড়ির যে পুরুষ, সে কাজ করছে, 1 কেজি চাল পাক করে সে একাই খাচ্ছে, ছেলেকে একটু দিচ্ছে, মেয়েদের না খেয়ে দিচ্ছে। আমি এই স্মৃতিগুলো ভাসে আমার চোখে। সে মনে করে নারী বা নারী শিশু, সে মানুষ নয়। বড় মাছের মাথা, ডিম, এই যে সমাজ ব্যবস্থাটা একদিনে গড়ে ওঠেনি, এটা অনেক দিনের, অনেক সমাজের প্রতিবন্ধকতা থেকে এই জিনিসটা এসছে। আমি যদি নারী হিসেবে না দেখি, যদি মানুষ হিসেবে দেখি, তাহলে আমার বিশ্বাস যে আমাদের বাংলাদেশ অনেক দূরে গিয়েছে এবং আরও এগোবে। বিশেষ করে আমার জার্মান ফ্রেডরিক নিটশের বাণীটি আমি এখন বের করলাম, খুব ভালো লাগলো। উনি বলেছেন, আদর্শ পুরুষের চেয়ে আদর্শ নারী মানব জাতির উচ্চ স্তরের বিকাশ। আসলে আমি যে কোনো জায়গায় গেলে আমার মায়ের কথা মনে পড়ে। আমার মা রান্না করতে, চুলা বসানো বসতে, আমার 7 ভাই বোন, তার কথাগুলো খুব মনে করে। শুধু বলছে, বাবা, জীবনে বড় হতে হবে, সমাজকে দিতে হবে। আমার বাবার কথা খুব কম মনে পড়ে। কারণ হলো, আমি যখনই একটু আবেগ আপ্লুত হই, মায়ের কথা, মায়ের মুখটা ভেসে ওঠে। এবার তার নারী যে কি হতে পারে, আমি আমার মাকে দেখেছি। এবং আমার মনে হয় আমার কর্মজীবনের সিংহভাগ কাটিয়েছি আমাদের প্রাচ্যের বা বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কলেজ, যেখানে 30-40 হাজার নারী শিক্ষার্থী অধ্যয়ন করে, পড়াশোনা করে। আমি সেইখানে শিক্ষকতা করেছি এবং আমি আমার জীবন দিয়ে খুব কাছ থেকে দেখেছি তাকে বিকশিত করার জন্য অনেক হিস্ট্রি আছে। এই যে সাদিয়া তানিয়া যে ঘটনাগুলো বললো, এরকম হাজারো ঘটনা আছে। এবং ওদেরকে যদি একটু আমরা সামান্যতম যে একটু স্নেহ, ভালোবাসা, একটু উপদেশ দিই, তারা অনেক ঠিক এদের মতোই সমাজের অনেক উপরে উঠবে। আর যেহেতু এখন আমি সর্বশেষ মাউসির পক্ষ থেকে
এবং রুম টুরিটকে বলবো আমাদের বাউসির পক্ষ থেকে যত সহযোগিতা আমার 2 হাত অবারিত থাকবে। আপনারা আসবেন, আমাদের নারীদের শিশুদের উন্নয়নের জন্য আমরা কাজ করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা সত্যি অভিভূত হলাম প্রধান অতিথি মহোদয় প্রফেসর ABM রেজাউল করিম স্যারের মূল্যবান নির্দেশনা পেয়ে। তার আশীর্বাদ নিঃসন্দেহে মুক্ত আকাশে আমাদের স্বপ্নের ঘুড়িকে আরো দূর উড়িয়ে দিল।